নমস্কার বন্ধুরা, চর্চাতে আপনাদের স্বাগত। আজকে ট্রেনিং ভিডিও সিরিজের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শুটিং স্টার নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, শুটিং স্টারটা দেখতে অনেকটা এরকম হয়। এটাকে অনেকে ইনভার্টেড হ্যামারও বলে, পিন বার বলে। তো যে যেমন যা হোক বলুক, আসল জিনিসটা হচ্ছে এর ক্রোনোলজিটা আমাদের বুঝতে হবে এবং এর ক্রোনোলজি বুঝে ট্রেড কিভাবে নিতে হবে সেটা আজকে আমরা শিখব। তো প্রথম জিনিস হচ্ছে যে শুটিং স্টার আমরা যখন খুঁজবো আপ ট্রেন্ডেই খুঁজবো, মানে কোনো একটা স্টকের প্রাইস এরকমভাবে পরপর পরপর বাড়ছে, বাড়ার পর যদি এখানে শুটিং স্টার ফর্ম করে তখনই আমরা এটা সম্বন্ধে ভাববো, ডাউন ট্রেন্ডে নয়। মানে এরকমভাবে নামছে, এখানে যদি কোনো শুটিং স্টার এরকম তৈরি হয় তাহলে আমরা ভাববো না, কারণ এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও আমাদের বেশি বড় হয়ে যেতে পারে। রিস্ক রিওয়ার্ড রেশিও কথা ভেবে আমরা এটা করব না। তো আমরা সবসময় আপ ট্রেন্ডে ভাববো, আপ ট্রেন্ডে ভাববো এবং এটা যেন এটা অ্যাকচুয়ালি কোনো লজি বুঝতে গেলে প্রথমে ধরুন কোনো একটা স্টক, এটা ধরুন এই স্টকটার প্রাইস 1000 টাকা, তারপর দিন 1010, 1020, 1030, 1040 করতে করতে 1100-তে পৌঁছালো। এই লেভেলটা ধরুন 1100, এবং এই 1100 পৌঁছানোর পর সেই দিনকে স্টকটা পৌঁছে গেল 1120-তে কি 30-এ, প্রচুর বাড়লো। বাড়ার পর সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে এটা হলো, সেকেন্ড হাফে আস্তে 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 কুল ডাউন হতে শুরু করলো, নিচের দিকে নামতে শুরু করলো, দিয়ে এই যে ক্যান্ডেল প্যাটার্নটা এটা ফর্ম করলো, এই ক্যান্ডেল প্যাটার্নটা ফর্ম করলো। তাহলে বুঝতে হবে বায়াররা ঠান্ডা পড়ে যাচ্ছে, মানে বায়াররা আস্তে আস্তে দম ছেড়ে দিচ্ছে, মানে বায়াররা ভাবছে যে এবার আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে বা প্রফিট বুকিং শুরু করতে হবে। এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি ফর্ম করলো, এর পরে দেখুন পরপর 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 ডাউন ট্রেন্ড হতে শুরু করলো। চলুন আমরা লাইভ চার্টে দেখি, লাইভ চার্টে দেখে ব্যাপারটা বোঝার চেষ্টা করি এবং কোথায় কিভাবে ট্রেড নিতে হবে ইন্টারডেতে এবং 15 মিনিটের চার্ট প্যাটার্নে নিফটি ব্যাংক নিফটিতে আমরা দেখে নেব। তো চলুন ধরুন এখানে আইটিসি চার্টটি খুলি। এটা ওয়ান ডেতে আছে আইটিসি চার্ট। দেখুন এখান থেকে একটা আপ ট্রেন্ড শুরু হয়েছিল, হয়ে এই আপ ট্রেন্ডটা যেতে 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 ঠিক এই জায়গাটায় একটা শুটিং স্টার তৈরি হয়েছে।
এখানে একটা শুটিং স্টার তৈরি হয়েছে এবং এই শুটিং স্টারটা হওয়ার পরই দেখুন কত দূর অবধি নেমেছে, এত দূর অবধি নেমেছে। তো এখন এখানে ট্রেড নেবো কি করে? ট্রেড নেবো কি করে? প্রথম কথা চিন্তা হতে হবে, 1 নম্বর কথা সেটা হচ্ছে যে শুটিং স্টারটা ফর্ম করতে হবে আপ ট্রেন্ডে। 1 নম্বর স্যাটিসফাই করেছে, আপ ট্রেন্ডের শুটিং স্টার তৈরি হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে শুটিং স্টারের পরের ক্যান্ডেলটা রেড হতে হবে, রেড হয়েছে, এবং শুটিং স্টারের পরের ক্যান্ডেলটা ক্লোজ হতে হবে শুটিং স্টারের যেখানে ক্লোজ হয়েছে তার তলায়, সেটাও স্যাটিসফাইড হয়েছে। ফলে এখানে বিন্দাসভাবে ট্রেড নেওয়া যাবে। এবং দেখুন কত সুন্দর একটা মুভ হয়েছে। এবং এর স্টপ লস কোথায় থাকবে? স্টপ লস হবে এই শুটিং স্টার ক্যান্ডেলের যে হাই, সেইখানে। আর একটা জিনিস, এই শুটিং স্টারের এই যে লেগটা বা উইক্সটা, এটা হতে হবে শুটিং স্টার ক্যান্ডেলের যে বডির 2 থেকে 3 গুণ, সেটাও এখানে স্যাটিসফাই করেছে। ফলে একটা সুন্দর ট্রেড হয়েছে। তো তাহলে কি কি বললাম? 1 নম্বর হতে হবে শুটিং স্টারের কালারটা কোনো ম্যাটার করে না। শুটিং স্টার ক্যান্ডেলস্টিকের যে কালার, এটা গ্রিনও হতে পারে, রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, রেডও হতে পারে, কিন্তু পরের যে ক্যান্ডেলটা সেটা রেড হতে হবে, মাস্ট বি রেড, রেড হতে হবে, এবং ক্লোজ করতে হবে শুটিং স্টারের যেখানে ক্লোজ হয়েছে তার তলায়, তবেই এইটা সুন্দরভাবে কাজ করবে। এবং যদি এই ক্যান্ডেলে না হতো ক্লোজ, পরের ক্যান্ডেল অবধি আমরা দেখব, মানে পরপর 2টো ক্যান্ডেল অবধি আমরা দেখব। আচ্ছা, এবার দেখুন আরো এখানেও একটা শুটিং স্টার তৈরি হয়েছিল, এখানেও একটা শুটিং স্টার তৈরি হয়েছিল। পরের ক্যান্ডেল গ্রিন, না, আমাদের ফর্মুলা স্যাটিসফাই করছে না। ঠিক আছে, তো এবার চলুন আমরা ব্যাংক নিফটিতেও দেখে নিই কি কি হতে পারে। ইন্টারডেতে দেখার সময় এর চার্টটা 15 মিনিটের চার্ট করতে হবে। আমরা এটা ডেইলি ট্রেডিং এর জন্য 15 মিনিটের চার্ট প্যাটার্নে দেখব নিফটিটা। এটা আমরা 15 মিনিটের প্যাটার্নে দেখব। এই দেখুন আমরা একটা দেখতে পেয়েছি। এখানে একটা শুটিং স্টার তৈরি হয়েছে, কোথায়? আপ ট্রেন্ডে শুটিং স্টার তৈরি হয়েছে, আপ ট্রেন্ডে। পরের ক্যান্ডেল রেড এবং ক্লোজ হয়েছে, এর ক্লোজ যেখানে হয়েছে তার নিচে ক্লোজ হয়েছে। ফলে বিন্দাস এই ক্যান্ডেলে ট্রেড নেওয়া যেতে পারে। এবং স্টপ লস হচ্ছে এইখানে, এবং দেখুন স্টপ লস সিটি হয়নি, এবং একটা কত বড় মুভমেন্ট পাওয়া গেছে এই অবধি।
এটা ইন্টারডেতে এই মুভমেন্টটা মানে এনাফ এনাফ। আরো দেখি, এখানে আর একটা শুটিং স্টার, কিন্তু এর ক্লোজের নিচে হয়নি, ফলে ট্রেড নেই। এখানে একটা শুটিং স্টার, কিন্তু পরে ক্যান্ডেল গ্রিন, ট্রেড নেই। এখানে একটা গ্রেভস্টোন ডোজি হয়েছে, না শুটিং স্টারই হয়েছে, শুটিং স্টার, পরেরটা রেড, পরেরটা ক্লোজও হয়েছে এর নিচে, ট্রেড নেওয়া গেছে, স্টপ লস হচ্ছে এখানে, কিন্তু স্টপ লস এখানে, স্টপ লসে ছুঁয়েই আবার দেখুন পরে মুভমেন্ট কোথায় গেছে। তাহলে শুটিং স্টার প্যাটার্নটা কিরকম হলো? শুটিং স্টার প্যাটার্নটা হচ্ছে সবসময় আমরা আপ ট্রেন্ডে ধরবো, আপ ট্রেন্ডে ধরবো, আপ ট্রেন্ডে যখন প্রাইস মুভ হতে হতে বাড়তে 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 লাস্ট ডেতে এসে যেটা হলো, প্রথম হাফে বাড়লো, বাড়ার পর যখন এখান থেকে কমতে শুরু করলো, বায়ারা দম ছেড়ে দিল, বায়ারা কুল ডাউন হতে শুরু করলো সেকেন্ড হাফে, তখনই এখানে এই ফর্ম করলো, করার পর পরের ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে, এবং রেড শুধু নয়, এটা ক্লোজটা এর ক্লোজের চেয়ে নিচে হতে হবে, হয় সুন্দর বিন্দাস ট্রেড নেওয়া যাবে, এবং স্টপ লসটা হচ্ছে এই ক্যান্ডেলের যে হাই সেটা হচ্ছে স্টপ লস। তাহলে শুটিং স্টার দেখতে কেমন হচ্ছে? শুটিং স্টার অনেকটা এরকম হচ্ছে, এটা গ্রিন রেড উভয়ই হতে পারে, গ্রিন রেড উভয় হতে পারে। শুটিং স্টারের মতনই প্রায় আর একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আছে, যেটা হচ্ছে গ্রেভস্টোন ডোজি, গ্রেভস্টোন ডোজি, আর এটা হচ্ছে শুটিং স্টার। অনেকে এটাকে পিনবার বলে, ইনভার্টেড হ্যামার বলে। যাই হোক, তো বোঝা গেল কিভাবে ট্রেড নিতে হবে, এবং ক্লিয়ারলি বোঝা গেল কিভাবে ট্রেড নিতে হবে, এবং এটা চার্টেও আমরা দেখে নিলাম যে কিভাবে ট্রেড নেব এবং কিভাবে ফর্ম হয় শুটিং স্টার, তার ক্রোনোলজিও বোঝা গেল। তো শুটিং স্টারের ভিডিও এইটুকুই, যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর একটা জিনিস দেখুন, এই ডাউন ট্রেন্ডেও শুটিং স্টার হয়েছে, পরেরটাও রেড হয়েছে, নেওয়া যেতে পারে, কিন্তু এইখানে যে এই শুটিং স্টারে আপনি যদি ধরেন যে লাভটা হবে, এইখানে তো সেটা হবে না, চলন্ত ট্রেনে চাপা হয়ে যাচ্ছে। তো চলন্ত ট্রেনে চাপতে গেলে রিস্ক থাকতেই পারে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। এর জন্যে আমি বলেছিলাম যে ডাউন ট্রেন্ডে শুটিং স্টার হলেও আমরা সেটাকে গ্রাহ্য করব না, সবসময় আপ ট্রেন্ডে খোঁজারই চেষ্টা করব। এইটুকুই আজকে ভিডিও। থ্যাংক ইউ।